আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রূহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর নূরে মারিফত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মাইয়াত নৈকট্যতা লাভ হয়, আল্লাহর মহব্বত ডুবিয়া আল্লাহর ইশকের মধ্যে ডুবিয়া আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি নিহিত রয়েছে, আল্লাহর জিকিরের ভিতরে এত কুওয়াত এত তাকত নিহিত রয়েছে, আল্লাহর জিকির করলে ওয়ালা মর্দ মুমিনকে টানিয়া নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন যে আমার উপরে একবার দুরূদ শরীফ প্রেরণ করব, বিশ্বপ্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটার প্রতি 10 রহমত অবতীর্ণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, 1000 বার, আর ওদের 2000, 3000, 4000, 5000 বার। দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। দুরূদ শরীফ বেশি পড়লে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবে জিয়ারত নসিব হয়ে যেতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম ইসমে জাতের জিকির বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দে মুমিন আল্লাহ আল্লাহ कहने वाला मौजूद থাকবে, আল্লাহর জিকির करने वाला मौजूद থাকবে, আল্লাহর নাম জপনে वाला मौजूद থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়। শর্ত হলো আমরা 5 ওয়াক্তের নামাজ সুন্দরভাবে আদায় করিয়া জিকির করা লাগবে, সুন্নতি তরিকা আমরা জিকির করা লাগবে। ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করে যাব ইনশাআল্লাহ, যোহরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ, আসরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ, মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ, ইশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইশার নামাজ জামাতের সাথে আদায় করলে আদার জাগিয়া ইবাদত করার সমান সওয়াব পাওয়া যাবে। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে পুরা রাত জাগরিত হয়ে ইবাদত করার সমান সওয়াব পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه لا إله إلا الله جوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 illallah 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 ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam la maqsuda illallah la ma'buda illallah la mahbuba illallah la مطلوب إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 حاضري الله ناظري الله شاهدي الله معي الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলে খালিস মখলিস ভাবে তওবা করে আনি সবাই বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একা, তিনির কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সচ্চা দিলে
दीन इस्लामेर माजे पूरा पूरा दाखिल हইলাম आमी बेदिनी हইते नाराजर बेजार हইলাম आमी अल्लाहर उपरे ईमान आनिलाम अल्लाहर रसूल सकलेर उपरे ईमान आनिलाम अल्लाहर किताबगुलोर उपरे ईमान आनिलाम अल्लाहर फरिश्ता सकलेर उपरे ईमान आनिलाम तकदीरेर भालो मंद अल्लाहर पक्ष थेके हय तार उपरे ईमान आनिलाम बेहेश्त दोजख ठीक फल सिरात ठीक कियामतेर हिसाब किताब ठीक कबरेर आजाब ठीक कबरेर सज्जाब ठीक कबरेर शिफा ठीक এই সবগুলোর উপর ঈমান আনিলাম ইয়া আল্লাহ আমার ঈমানকে কবুল করুন আমাকে মাফ করে দিন আমি জানিয়া না জানিয়া জাহিরান বাতিনান ঝুঠ বড় আগের পিছে যত জাত গুনাহ খাতা করেছি सब गुनाह खाता হইতে আপনার কাছে মাফি চাইছি আমাকে মাফ করে দিন আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোনো গুনাহ খাতা করব না শিরক করব না বেদাত করব না রসমাত করব না জিনা করব না চুরি করব না ডাকাতি করব না মিথ্যা কথা বলবো না না হক কাতল করব না কার উপর তহমত লাগাবো না গান বাজনা করব না শুনব না নামাজ ছাড়ব না রোজা ছাড়ব না সুদ খাবো না ঘুষ খাবো না मद खाबो ना गंजा खाबो ना जुआ खेलाबो ना या अल्लाह बड़ा करे या अल्लाह या अल्लाह आमार वादा के कबूल करो आमाके माफ करे दीन आमी बैअत हইলাম हजरत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पाक हाथे तिनिर खलीफादेर वसिलाय आमी बैअत हইলাম मदनी मसलके अहमद सईदेर हाथे तरीक़े चिश्तिया चिश्तिया शाबिरिया चिश्तिया निज़ामिया कादिरिया नक्शबंदिया सहरवर्दियार माजे या अल्लाह आमार तौबा के कबूल करुन आमार बैअत के कबूल करुन आमार जिंदगीर गुनाह खाता के माफ करे दीन अस्तगफिरुल्लाह 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 अल्लज़ी ला इलाहा इल्ला वल हय्युल क़य्यूम व अतूबु इलैहि ला हौला वला क़ुव्वा इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। ख्याल करबेन मुसलमान আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব সবাই হাত উঠাই সবাই বলেন ইনশাআল্লাহ আমরা কাজা নামাজকে আদায় করব ইনশাআল্লাহ আমরা হালাল তরিকায় চলব ইনশাআল্লাহ আমরা যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে বাঁচিয়ে থাকব সবাই বলেন ইনশাআল্লাহ যাবতীয় মাদক দ্রব্য বর্জন করব ইনশাআল্লাহ যাবতীয় হিরোইন ড্রাগস বর্জন করব ইনশাআল্লাহ যাবতীয় সুদ ঘুষ বন্ধন ব্যবস্থা বর্জন করব ইনশাআল্লাহ
কুল ওয়াল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার সূরা ইখলাস কুল ওয়াল্লাহ শরীফ আমরা পড়ব। সবাই বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুল ওয়াল্লাহ শরীফ 200 বার পড়লেই 50 বছরের ছোট্ট ছোট্ট গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবে। বেলা হিসাব জান্নাত নসিব হয়ে যাবে। মওতের সময় ইমানের সাথে মওত হবে। বলে আওলাদ গুনের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার কুল ওয়াল্লাহ শরীফ আমরা পড়ার চেষ্টা করব। 200, 500, 1000 বার পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া শরীর মালিশ করিয়া দিলে শারীরিক বেমার আল্লাহ চাই শিফা হয়ে যেতে পারে। ক্যান্সারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, এইডসের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, কোভিডের মতো রোগ শিফা হয়ে যেতে পারে। কুল ওয়াল্লাহ শরীফের যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1,24,000 কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যাকাত 1,24,000 দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাকের যাকাত 1,24,000 আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাসের যাকাত আমরা 1,24,000 দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির যাকাত 1,24,000 আমরা দেওয়ার চেষ্টা করব। আমানার রাসূলের যাকাত আমরা 1,24,000 দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতে কারিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটা যাকাত 1,24,000, 2টা যাকাত, 3টা যাকাত, 4টা যাকাত, 5টা যাকাত, 10টা পর্যন্ত যাকাত যদি আমরা দিয়া যাই, 4 কুলের যাকাত যদি আমরা দিলাই, আয়াতুল কুরসি আমানার রাসূলের যাকাত যদি আমরা দিতাম জানি কারেন্টের মতো কাজ করবে, বিজলির মতো কাজ করবে। যে কোনো বেমারও আমরা যদি ফু দেই, পানি পড়িয়া ফু দেই, আমরা যদি যে কোনো বেমারও হাতের মধ্যে ফু দিয়া শরীর মালিশ করিয়া দেই, শারীরিক বেমার আল্লাহ চাই শিফা হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি 100 বার, দুরূদ শরীফ 100, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। ইস্তিগফার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি রোজ 70 বার ইস্তিগফার করি। অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজ 100 বার ইস্তিগফার করি, তওবা করি। তাহলে আমরা সাধারণ মুসলমান, নবীজি যদি ডেইলি 100 বার তওবা করে ইস্তিগফার করেন, আমরা 1,00,000 বার ইস্তিগফার তওবা করলেও কম হইব। আমরা ইস্তিগফার করব, সবাই বলেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ বেশি বড় ঈমানের আলামত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। যেভাবে জিকির করতেন আমরা কাফিরিন যেভাবে জিকির করতেন ওভাবে আমরা জিকির করতাম লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে 4টা সবক দিলাম, সবক হচ্ছে সুবহান। একটা সবক হইল 5 ওয়াক্তের নামাজ আমরা সুন্দর করে আদায় করতাম, সবক হইল ইনশাআল্লাহ। 2 নম্বর সবক হইল আমরা হালাল তরিকায় চলতাম ইনশাআল্লাহ। 3
নম্বর সবক হইল যাবতীয় হারাম কর্মসমূহ থেকে আমরা বাঁচিয়া থাকতাম সবাই ইনশাআল্লাহ। 4 নম্বর সবক হইল সদা সর্বদা আল্লাহর জিকির করিয়া যাইতাম সবাই ইনশাআল্লাহ। আল্লাহর জিকির করলে ডান দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে, আল্লাহর জিকির করলে বাম দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে, আল্লাহর জিকির করলে সামনের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে, আল্লাহর জিকির করলে পিছনের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে, আল্লাহর জিকির করলে উপরের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে, আল্লাহর জিকির করলে নিচের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন तमाम জিকির থেকে আফজল জিকির হলো আফজল জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে মাসিক জলসা তাফসীর হয়ে গেছে যে খালিস মখলিস ভাবে পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই বেটা মরবো আর বেটার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগ বানায়া দিলাইবা। জোরে হোক সুবহানাল্লাহ। এই 4টা সবক আমরা আমলের মধ্যে লইয়া আইতাম সবক ইনশাআল্লাহ। আরেকটা সবক হইল 5 নম্বর সবক এডুকেশন, শিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরার মধ্যে সর্বপ্রথম যে 5টা আয়াত অবতীর্ণ হয়েছে, 5টা আয়াতের মধ্যে সর্বপ্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এটা আমরের শেখা নাতি আজ্ঞা সূচক ক্রিয়া। আমর হইল আরবি শব্দ, বাংলা তার প্রতিশব্দ হইল অর্থ হইল আজ্ঞা সূচক ক্রিয়া, অর্ডার নির্দেশ সূচক ক্রিয়া। অর্থাৎ পড়া সব ফরজ হওয়ার আগে, নামাজ রোজা হজ যাকাত সব ফরজ হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ারে ফরজ করে দিয়েছেন। আল্লাহ কদরে আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃজন করেছেন, সৃষ্টি করেছেন আপনাকে, तमाम বিশ্ব কায়নাতকে, তার নামে পড়ুন। জোরে বলেন সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা মিন আলাক, মানুষ সম্প্রদায়কে তিনি সৃজন করেছেন বীর্য থেকে। ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, বলুন আপনার প্রভু অতীব মহান গরিয়ান গৌরবান্বিত যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। জোরে সুবহানাল্লাহ। লেখার পড়া, লেখার পড়া আইলে কোরআন শরীফ বিশ্ব জ্ঞান গ্রন্থ। জোরে বলো সুবহানাল্লাহ। তাকরিবান 1000 আয়াত কুরআন শরীফ শুধু জ্ঞান বিজ্ঞান সম্পর্কে আছে, ব্ল্যাক হোল সম্পর্কে আছে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, তারকা অস্তমিত হওয়ার জায়গা আমি আল্লাহ কসমকে বলছি, তারকা অস্তমিত হওয়ার জায়গা খানো। এর আগে বারইছে না, ও হিদিন বারই আইছে ব্ল্যাক হোল। মহাশূন্য মার্গে কালো দাগ আসে, সূর্য থেকে কোটি কোটি গুণ বড় এক একটা তারকা মহাশূন্য মার্গে ঘুরপাক খায়, ঘুরে বাসমান বাসতেছে। ব্ল্যাক হোলের দ্বারা গেলে ব্ল্যাক হোলে চুপ করে খাইলায়। জোরে হো সুবহানাল্লাহ। এটা হইল সবচেয়ে লেটেস্ট আবিষ্কার ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল সম্পর্কে কোরআন শরীফে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলাম তারাউ আন্নাল্লাহা
سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة 21তম সিফারার মধ্যে হে মানব সম্প্রদায় তোমরা কি লক্ষ্য করো না তাকাও না আকাশ সমূহে যা কিছু নিয়ামত রাজি রয়েছে বস্তু রাজি রয়েছে জমিনের উপরে যা কিছু বস্তু রাজি রয়েছে সবটি মানব জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অধীন করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা আকাশ সমূহের প্রকাশ্য নিয়ামত আকাশ সমূহের অপ্রকাশ্য নিয়ামত জমিনের প্রকাশ্য নিয়ামত অপ্রকাশ্য নিয়ামত সবটি মানব সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ মানুষের জীবন মহাকালীন জীবন আমরা তো মনে করি দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে শেষ দুনিয়ার জীবনটা হইল মানুষের জীবনের মুকদ্দিমা ভূমিকা দুনিয়ার জীবনটা কি জীবন আরম্ভ হয়ে গেল দুনিয়া হইল কর্মস্থল দারুল আমাল কবর হইল আরামের জায়গা আলমে বারজাখ হাসর হইল বিচারের জায়গা আখিরাত জান্নাত হইল আনন্দের জায়গা জোরসে কও সুবহানাল্লাহ ও দুনিয়ার জীবনটা কি জীবন আরম্ভ হইল কথার লাগি নাতি মানুষ বললে ইন্তেকাল হয় উনি ইন্তেকাল করেছে অর্থাৎ তার অবস্থানের পরিবর্তন করেছে মানুষ বললে শেষ হয় না জায়গার পরিবর্তন হয় জোরে কও সুবহানাল্লাহ মানুষ জান্নাতি মানুষ কবর জান্নাতের লগে কানেকশন থাকে জাহান্নামে মানুষের কানেকশন জাহান্নামের লগে থাকে মানুষের জীবন শেষ হয় না জোরে কও সুবহানাল্লাহ ও দুনিয়ার জীবনও আপনি যত বড় বেঠাও সিকান্দারে জুলকারনাইন তৎকালীন সময়ের সর্ব পৃথিবীর রাজাদের হাত ছিলেন গুলিস্তানের মধ্যে আমি আমার ইন্তেকালের উপরে আমার দুখানা হাত কাফনের বাইরে রাখি দিও দুনিয়ার মানুষের দেখো পৃথিবীর সর্ব পৃথিবীর রাজাদের রাজ বাদশাহ সুপার পাওয়ার দুনিয়া ছাড়িয়া যাওয়ার সময় খালি হাতে গেলা আপনি যত বড় বেটা আপনি দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবে ডিসি তো নাথি যত বড় রাজাদিরা আসো দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবে কিন্তু দুনিয়া ছাড়িয়া গেলে শেষ না শুরু হইল দুনিয়া হইল মুকদ্দিমা কিন্তু দুনিয়া এত বরকতের জায়গা বালা খাম করলে এত বরকত হয় হাদিস শরীফের মধ্যে মুমিন বান্দা যখন কইব আল্লাহু আকবার সবাই কও আল্লাহু আকবার আর একবার কও আল্লাহু আকবার একবার মুমিন বান্দা যখন কইব আল্লাহু আকবার আসমান আর জমিনের ভিতরে যত খালি জায়গা আছে সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়া ভরি দিলাইবা জোরে আমরা বালি বইলাম 13-14 বছর এরপরে নামাজ শুরু হইল 70-80 বছর পরে আমরা দুনিয়া ছাড়িয়া গেলাঙ্গা ও সামান্য সময়ের নেক আমল দিয়া আমরা দাইমি জান্নাত পাইতাম জোরে হোক সুবহানাল্লাহ কিছুটা আমরা নিয়ামতের টাচ দুনিয়ার মধ্যে আমরা পাইমু ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা এক এক জান্নাতে পৃথিবীর 10 পৃথিবী পাইবা জোরে হোক সুবহানাল্লাহ একজন আদনা জান্নাতে পৃথিবীর 10 পৃথিবীর বাদশা হয়ে যাইবা জোরে হোক সুবহানাল্লাহ একজন আদনা জান্নাতি 72 জন হুর পাইবা জোরে হোক সুবহানাল্লাহ ওয়ালা আইনুন রাত ওয়ালা উযুন সামিআত ওয়ালা কাতার আলা কলবি বাশার জান্নাত এত মহান নিয়ামত আছে কোন চোখে কোনদিন দেখে নাই কোন কানে কোনদিন শোনে নাই কোন কলবে অন্তরের মধ্যে উদ্রেক হয় নাই সুবহানাল্লাহ তো আমরা কিছুটা নিয়ামত দুনিয়ার মধ্যে মুখ করব করিলাই না এরপরে দেখবা আপনার এক টাইম আইব তাও কারহা আপনি চাও আর না চাও
দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবে, কিন্তু দুনিয়া ছাড়িয়ে যাওয়া মানে শেষ না, আপনার জীবনের আরম্ভ হইল। জান্নাত যখন পাইবু আমরা জান্নাত বাকি 10%, 5%, 2%, 3% নিয়ামত আমরা দুনিয়ার টাচ পাইব। 95%, 97% আল্লাহর নিয়ামত আমরা জান্নাত বুক করব। যে হোক সুবহানাল্লাহ। এরপরে একজন মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হইব দিদারে এলাহি। আল্লাহর সান্নিধ্য যখন মানুষ যাইব, আল্লাহর লগে যখন মুলাকাত হইব, আল্লাহর দিদার হইব, তখন জান্নাতি মানুষের একজন মানুষের জীবনটা সবচেয়ে সার্থকপূর্ণ জীবন হয়ে যাবে। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর দিদারের পরে আল্লাহর উফরে তাকিয়া, আরশে মুআল্লার উফরে তাকিয়া আনওয়ারাতে এলাহি, আল্লাহর নূরের বৃষ্টি হইতে থাকবে। যারা হোক সুবহানাল্লাহ। জান্নাতি মানুষে আল্লাহর নূরের বৃষ্টি পাইয়া এমন সুন্দর হইবা, এমন সুন্দর হইবা, জান্নাত আইবা। এটা সুন্দর তো দুনিয়াতে আমরা ভাষা দিয়ে বুঝাইতে পারবো না। যারা হোক সুবহানাল্লাহ। আমি আর লম্বা করতে পারবো না, আমি শরীফপুরে যাইতাম, শরীরও খারাপ। এই মাদ্রাসার দিকে আপনারা নজর দিবা, সব হবে ইনশাআল্লাহ। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ শুকর, আপনারা সবে মিলিয়া আমার বাগিনা সহ আপনারা গোষ্ঠীর মানুষ সবে মিলিয়া আমার পরামর্শ এই মাদ্রাসা আপনারা প্রতিষ্ঠা করছেন। 2.5 বছর কোভিডে গেছে, মাদ্রাসা শুরু হইছে। এটা একটা মডেল মাদ্রাসা, আদর্শ মাদ্রাসা ইনশাআল্লাহ। এর লগে আমি আরেকটা জিনিস মিলাইয়া যাই, খানকা মাসের 2য় রবিবারে অথবা 3য় রবিবারে বাদাল মাগরিব এশা পর্যন্ত আপনারা একটা আয়াতের তাফসীর করবা, ফজাইলে আমাল আর ফজাইলে জিকির থেকে একটা হাদিস বয়ান করবা, ডাক্তার বেটারও দাওয়াত দিবা, কারি আব্দুল শুকুর সাহেব আসেন, আপনারা জিকির করবা ইনশাআল্লাহ। জিকিরের বরকতে বন্ধাজ অঞ্চল, এই অঞ্চল উজালা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই খানকা যেটা দিলাম এটার নামও আমি চয়ন করে আনছি, খানকায়ে মুসাদ্দারিয়া মাদানিয়া। জোরে হোক সুবহানাল্লাহ। গোবিন্দপুরি সাহেবের নাম হামাইলো আর লগে তানভীর সাহেবের নাম হামাইলো, খানকায়ে মুসাদ্দারিয়া মাদানিয়া। আমরা জায়গায় জায়গায় খানকায়ে মদনী গোবিন্দপুর আছে, খানকায়ে মদনী ডাক্তার বেটারও বানাইছি, খানকায়ে মদনী দামপুর আছে। আমি যেইতাম পারছি না, গতকাল প্রোগ্রাম ছিল কমসে কম, গতকাল না 1 তারিখ প্রোগ্রাম ছিল। ইকানো আমরা 52 বিঘা জায়গা লইয়া খানকা করছি 1989 ইংরেজি। আমার বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহিরে আমরা 1995 ইংরেজি লাঠি দিয়া সম্বর্ধনা দিছি, এরপরে পাগড়ি দিয়া সম্বর্ধনা দিছি। আমরা দামপুর খানকার সম্বর্ধনা পাইয়া বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহি গুয়াহাটিতে আইয়া 6 বিঘা জায়গা লইয়া গুয়াহাটি খানকা করছেন। জোরে হোক সুবহানাল্লাহ। আমার বাইগনা আপনারা আমি এই খানকা দিয়া গেলাম, খানকায়ে মুসাদ্দারিয়া মাদানিয়া। আপনারা আধা ঘন্টা 20 মিনিট জিকির করবা, বেশ লম্বা হইলে মানুষ বইতো না, একটা এতর তরজমা করবা, তাফসীর করবা, আর ফজাইলে জিকির তাকিয়া 2টা হাদিস বয়ান করবা ইনশাআল্লাহুল আজিম। এটা বোর্ডের অনুমোদন পাইব। আমি একটা বোর্ড বানাইছি, মডার্ন কওমি মাদারিস বোর্ড, এটার অন্তর্ভুক্ত করব, তনজিমুল মাদারিস অন্তর্ভুক্ত হইব। এর পরে আপনার তরক্কি বোর্ড আপনারা চাইলে পারবা, আমরার বোর্ড হইব। সুন্দর একটা পড়াশোনা হইতো। আমার বাইগনা বড় বেমার আসলো, আমার বাইগনার বেমার আজার কমিছে, আপনারা বড় বাইগনা হরু বাইগনা সবে মিলিয়া এই মাদ্রাসা করকুয়া মাসিক জলসাত আমি মাঝে মাঝে আই যাওয়ার চেষ্টা করবো, কিন্তু আমি তো বাৎসরিক জলসাত তো আইনু, আর বছর মাঝে একবার আমি আই যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার লাগি দোয়া করবা। আমার আর শরীরে মানেন না, কোনো সময় 2টা 3টা 4টা 5টা পর্যন্ত প্রোগ্রাম কিতা করা যায়, গোলা ভাঙে গেছে। আজ তো মাসিক জলসা, হিনো তাফসীর করছি, বুখারী শরীফের দর্শ হইছে। আপনারা অনুয়াইছি আবার সৈয়দপুর গিয়ে একটা দাওয়াত খাইয়া যাইতাম, খাইল আবার জিরিবাম, গরু আবার হোক খয়লাপুর, এরপরে আবার হাইলাকান্দি, এরপরে
এরপরে আবার গুমরা একইবারে 10 তারিখ হাইলাকান্দি 11 তারিখ ও রমজান শুরু হইব রমজান শুরু হইলে প্রথম 20 দিন ঘরে একটা ইতিকাফ করব আর শেষের 10 দিন পুরা ইতিকাফ করব আপনারা গোবিন্দপুর আমার লগে গিয়া ইতিকাফ করার চেষ্টা করতে সব হবে ইনশাআল্লাহ এই মসজিদে একটা খানকা দিলাম আমার বাইগনা ইতিকাফ করার চেষ্টা করবা আর না ওই দুইজন মানুষ ইতিকাফ বাইবার চেষ্টা করবা ইতিকাফ করা নবীজির আসল সুন্নাত জোরে কও সুবহানাল্লাহ রমজান শরীফ ঘোরাফেরা করিও না রমজান শরীফ ইতিকাফ করতে নবীজির একটা মুর্দা সুন্নতে জিন্দা করলে 100 শহীদের সওয়াব পাওয়া যাইব জোরে কও সুবহানাল্লাহ মুখতাসর দোয়া আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير يا الله লম্বা দোয়া করার সময় নাই হাফিজিয়া এই মাদ্রাসার কবুলের মঞ্জুর ফরমাও এখানে আমরা খানকায়ে মুশাদ্দারিয়া মাদানিয়া দিলাম এটারও কবুলের মঞ্জুর ফরমাও মাসের দ্বিতীয় রবিবারে অথবা মশওয়ারা করিয়া যেদিন হয় বাদাল মাগরিব কাবলাল এশা এশা পর্যন্ত ও 1.5 ঘন্টার একটা প্রোগ্রাম হইব খুশুসি জিকির হইব আল্লাহ আল্লাহ হইব আল্লাহ খানকায়ে মুশাদ্দারিয়া মাদানিয়া জামিয়া আনোয়ারিয়ারে কবুল আর মঞ্জুর ফরমা আল্লাহ চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া শাহরবর্দিয়া শাহজালিয়া মুজাদ্দিদিয়া আহল ওলি আল্লাহ লর দরজাত বুলন্দ করে দাও গোবিন্দপুরি শাহ রহমাতুল্লাহ আলাইহি আশহাবুল শাহ রহমাতুল্লাহ আলাইহি বদরপুরি শাহ রহমাতুল্লাহ আলাইহি বুড়িবালি শেখ শাহ রহমাতুল্লাহ আলাইহি বড় সাহেবজাদা রহমাতুল্লাহ আলাইহি দাদাফি শাহ কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তন দুআর বরকতে উশিলা আমরা আজকের দুআর কবুলের মঞ্জুর ফরমাও হুজ্জাতুল ইসলাম قاسم نانتوی رحمت اللہ علیہ قطب العالم رشید احمد گنگوہی رحمت اللہ علیہ شیخ الہین محمد الحسان رحمت اللہ علیہ محدث کبیر علامہ خلیل احمد سہارنپوری رحمت اللہ علیہ رئیس المبلغین علامہ الیاس صاحب رحمت اللہ علیہ شیخ الحدیث حضرت شاہ زکریا صاحب رحمت اللہ علیہ امام العشر حافظ الحديث علامہ انوار کشمیری رحمت اللہ علیہ مجدد ملت علامہ اشرف علی تھانوی رحمت اللہ علیہ شیخ العرب والعجم حاجی امداد اللہ مہاجر مکی رحمت اللہ علیہ امام الہین مسند الہین حضرت شاہ ولی اللہ محدث دہلوی رحمت اللہ علیہ مجدد الف ثانی حضرت شاہ احمد سرہندی رحمت اللہ علیہ اللہ আমরা আজকে আসা যাওয়া অসারে কবুলের মঞ্জুর ফরমাও আমরা বাজেট এই মাদ্রাসার বাজেট প্রায় 25 লাখের উপরে হইছে বাজেট পুরা করবার মতো মাহৌল পরিবেশ ব্যবস্থা খান্তা করিয়া দাও বডিংয়ের ব্যবস্থা বিল্ডিংয়ের ব্যবস্থা সব গায়ব থেকে করে দিও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি